বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ। এটি শান্ত বালিকাময় সৈকত আর নীল জলরাশির পর্যটকদের কাছে এক স্বপ্নপুরী। কিন্তু এই নীলাভিরাম দ্বীপটির জন্ম রহস্য লুকিয়ে আছে এক বিশাল প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে। ভূতাত্ত্ববিদ গবেষণায় জানা গেছে আজকে এই দ্বীপটি রাতারাতি জেগে উঠেছিল আজ থেকে প্রায় 263 বছর আগে 1962 সালে। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট সায়েন্স ডাইরেক্টের শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে সেন্ট মার্টিন দ্বীপ সৃষ্টির পিছনে রয়েছে ভারত ও মায়ানমারের প্লেটের সংযোগস্থলে থাকা বিশাল প্লেটচ্যুতি অঞ্চলে সংঘটিত একটি শক্তিশালী ভূমিকম্প। ঐতিহাসিক নথিপত্র এবং আধুনিক বিশেষজ্ঞের বিশ্লেষণ অনুযায়ী এটি ছিল রিক্টার স্কেল প্রায় 8.5 বা তারও বেশি মাত্রার একটি প্রলয়কারী ভূমিকম্প, যা ইতিহাসের অন্যতম শক্তিশালী কম্পন হিসেবে বিবেচিত। সেই রাতের কম্পন সমগ্র চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অঞ্চলে তীব্র অনুভূত হয়েছিল। এই বিধ্বংসী ভূমিকম্পের প্রভাবে প্রকৃতিতে আমূল পরিবর্তন আসে। এই অবিশ্বাস্য উত্থানের সবচেয়ে বড় ও বাস্তব প্রমাণ হলো দ্বীপের সমুদ্র পৃষ্ঠ থেকে উপরে উঠে আসা মৃত প্রবালের স্তর। গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই প্রবালগুলো জীবিত থাকাকালে পানির নিচে ছিল, কিন্তু ভূমিকম্পের কারণে হঠাৎ উপরে উঠে আসার ফলে মারা যায়। এই স্তরগুলি প্রমাণ করে যে 1762 সালের আগে এই অঞ্চলটি স্থায়ী স্থলভূমি ছিল না। ভূপ্লেটগুলোর মধ্যে সৃষ্ট প্রচণ্ড চাপের ফলে বঙ্গোপসাগরের তলদেশে একটি বৃহৎ অংশ স্থায়ীভাবে উপরে উঠে আসে। বিজ্ঞানীরা এই ঘটনাকে ভূমিকম্পজনিত সহ উত্থান বলে চিহ্নিত করেছেন। এই উত্থানের ফলে সেন্ট মার্টিন এবং টেকনাফের একটি বিশাল উপকূলীয় অংশ, যা পূর্বে সমুদ্রের নিচে একটি ডুবো চর হিসেবে পরিচিত ছিল, তা সমুদ্র পৃষ্ঠের উপরে স্থায়ী ভূখণ্ড হিসেবে জেগে ওঠে। এই উত্থানের পরিমাণ ছিল অত্যন্ত বিশাল। আধুনিক ভূতাত্ত্বিক গবেষণা এবং প্রবালের বয়স নির্ণয় নিশ্চিত হওয়া গেছে যে সেন্ট মার্টিন দ্বীপটি সেই ভয়াল রাতে প্রায় 10 ফুট উপরে উঠে এসেছিল।